নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা, সরাসরি লাইভ প্রোগ্রাম। আপনাদের অনেক অভিযোগ আছে দুলালদাকে লাইভে পাই না, অনেক অভিযোগ আছে দুলালদাকে সরাসরি লাইনে পাওয়াটা একটু টাফ। হ্যাঁ, সত্যি সত্যি লাইভে পাওয়াটা টাফ, কারণ যে পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয় বিভিন্ন চেম্বারে বিভিন্ন কাজে, সেই জায়গায় দাঁড়িয়ে বা সেই জায়গা থেকে সময় বার করে স্টুডিওতে আসাটা একটু চাপ হয়ে গেছে বা যায়। তবুও চেষ্টা করি আপনাদের অভাব অভিযোগ, আপনাদের বিভিন্ন সমস্যা এগুলো শোনার, এবং শুধুমাত্র শোনা নয়, তার একটা সলিউশন। সমস্যার কারণ কি, সেখান থেকে বেরোনোর রাস্তা কি, এবং বেরোনোর একদম পারফেক্ট রাস্তা আমি বলে দিই, দেখিয়ে দিই, সাকসেস পাইয়ে দিই। আচার্য শ্রী দুলাল নামটাই এখন আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, মায়ের কৃপা, পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ। আজকের দিনে আমি আসছিলাম, স্টুডিওতে আসছি, আস্তে আস্তে আমার এক দর্শক বন্ধুই বলবো, কারণ এখনো ক্লায়েন্ট হয়নি, দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছে, এর আগেও নাকি ফোন করে কথা বলার চেষ্টা করেছে, বাট পাইনি। যেহেতু আমার যে নম্বরগুলো আছে তার মধ্যে কখনো কখনো আমাকেও অনেকেই লাইনে পেয়ে যায়, ঠিক আজকে লাইনে তিনি পেয়ে গেছেন কোচবিহার থেকে। জাস্ট এই কিছুক্ষণ আগের ঘটনা, মানে খুব বেশি হলে আধ ঘন্টা 40 মিনিট আগের ঘটনা বলছি। কোচবিহারের এক গার্জেন আমার সঙ্গে কথা বললেন, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেছেন, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, ইনভাইটেশন যে কার্ড ছাপিয়ে পর্যন্ত ফেলেছে, নিজেদের যে সমস্ত রিলেটিভ সার্কেল সেখানে বকলমে ইনভাইট শুরু করে দিয়েছে, কিন্তু তারপরও কোনো এক অজ্ঞাত কারণে পাত্রপক্ষ বিয়েটা ব্রেক করে দিয়ে গেল। পাত্রপক্ষ বিয়েটা স্টপ করে দিল। এবং এই যে ঘটনা, এটা হয়তো খাতা কলমে হলো, এর আগেও পাত্রপক্ষ এসেছে, বসেছে, চা বিস্কুট মিষ্টি খাওয়া দাওয়া করে সমস্ত কিছু বলা যেতে পারে ফাইনাল। বাড়িতে যাব, ডেটটা জানাবো, বাড়িতে গেল, তারপর কিন্তু আর খোঁজ নেই। একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছিল। তার ডেট অফ বার্থটা নিয়ে বললাম ঠিক আছে একটু দেখছি, দাঁড়ান। সমস্ত কিছু ঠিক, কিন্তু দেখলাম এই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এই যে দশা, সেই দশার জায়গা থেকে তো ফেভারেবল টাইম নয়। ফলে যে কোনো শুভ কাজ একদম 11th আওয়ারে, একদম লাস্ট টাইমে গিয়ে হয় আটকে যাবে, না হলে বন্ধ হয়ে যাবে, না হলে হোল্ড করবে, না হলে একদম টোটালি ডিসমিস। এটা শুধুমাত্র একটা বিয়ের বিষয় নয়, এরকম অসংখ্য মানুষ আছেন যাদের কাজবাজের জায়গা থেকে হওয়া কাজ একদম ফাইনাল কথাবার্তা বলে এসেছে, পরের দিনেই জয়েন করবে কাজে, কিন্তু আর হচ্ছে না। আজকের আমার আলোচনাটা ওই গার্জেনকে বেস করে আজকে আমার এই আলোচনা হবে। তবে এক দর্শক বন্ধু আছে, নমস্কার, একটু জোরে বলবেন, আপনি কোথা থেকে বলছেন? বুঝলাম না, একটু বলুন। ব্যারাকপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নাম কি? সূর্যাংশু ঘোষ। সূর্যাংশুর ডেট অফ বার্থ বলুন। 31/10/2002। জন্ম সময়?
বিকেল 5টা 45। জন্মস্থান ব্যারাকপুর। ব্যারাকপুর। আমার নাম বলতে পারবেন? আচার্য সিধুলাল। ধন্যবাদ। সূর্যাংশ, সূর্যাংশটা খুবই সুন্দর। বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ, বৃহস্পতিবার। সিংহ রাশি, মেষ লগ্ন, হ্যাঁ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ স্যার। জানা ছিল? হ্যাঁ বর্তমানে রবির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। হ্যাঁ পড়াশুনো করছে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়ছি। কিন্তু ডিস্টার্ব হচ্ছে তো? হ্যাঁ। ডিস্টার্ব হচ্ছে, ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে। মনোযোগ দিতে পারছে? না স্যার। কেন দিতে পারছে না বলুন তো এবার? আমি তো জানি না। আপনি তো জানেন না। আপনি কে হন দিদি? দিদি। দিদি কি বলবো বলুন তো? কোথা থেকে মানে কোথায় মানে এখন বর্তমানে কোথায় আছে? বাড়িতেই। বাড়িতে। কলেজে পড়ে। কলেজে পড়ে? মানে কোন কলেজে পড়ে? আইএম কলকাতা। কলকাতা। খুব ভালো। দেখুন একটা কথা, যে বিষয়টা তো পরিষ্কার বলবো, এই যে ছক, এই ছকে আমি দুটো জায়গায় ডিস্টার্ব পেয়েছি। এই ডিস্টার্বের কারণে আপনার ভাইয়ের পড়াশোনার প্রতি যে একটা ঝোঁক, মনোযোগ, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, আপনি কি বিষয় জানতে চাইছেন বলুন? কেরিয়ার আর পড়াশোনা কতদূর কি হবে। পড়াশোনার জায়গাটা বললাম যে অলরেডি মনোযোগের অভাব ঘটছে ভীষণভাবে, আর পরিপূর্ণ কালসর্প যোগ তৈরি হয়েছে, দারিদ্র যোগ তৈরি হয়ে আছে। এই দারিদ্র যোগ এবং ভয়ঙ্কর কালসর্প যোগ, এই দুটো যোগ ওর কেরিয়ারে বাধা দান করবে, কেরিয়ার হতে দেবে না। এই দুটো যোগকে যদি ঠিকভাবে সংশোধন যদি করতে পারেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে যাই করুক, এই দুটো যে অশুভ যোগ, কালসর্প এবং দারিদ্র, এই দুটো যোগকে অবশ্যই একটু রেকটিফাইড যদি করতে পারেন, তাহলে আমি বলবো 2024-এর শেষের দিক থেকে 2025-এর মধ্যে ওর একটা ভালো জায়গা চলে আসতে পারবে। ঠিক আছে ঠিক আছে, করে নেব। ঠিক আছে ঠিক আছে, করে নেবো। আমিও চাই আপনি করে নিন, আমিও চাই আপনি করে নিন, করে নেওয়াটা দরকার। একটা ছেলে, অল্পবয়স্ক ছেলে, মাত্র 20-21 বছর বয়স, সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেই উজ্জ্বল ভবিষ্যতের পথে চলতে গিয়ে যদি কালসর্প যোগ যদি থাকে, মাঙ্গলিক যদি থাকে, গ্রহণ যোগ যদি থাকে, দারিদ্র যোগ যদি থাকে, ছন্নছাড়া যোগ যদি থাকে, তাহলে কিন্তু সাকসেসটা ইজি পথে আসে না। সাকসেসটা সহজ পথে আসে না, প্রচুর লড়াই করায়, প্রচুর স্ট্রাগল করতে হয়, তারপরে যতটা পাওয়া উচিত তার হয়তো সিকি ভাগ পেল, যোগ্যতা অনুযায়ী নাম মাত্র পেল, তখন বলবেন আমার তো কপালে ছিল না। আরে বাবা, কপালে থাকবে কি করে? তোমার যে সমস্ত অশুভ অবস্থা রয়েছে সেগুলোকে সংশোধন করাটা তো দরকার ছিল আগে। আমরা অনেক সময় না জেনে ভুল করি, অনেক সময় জেনে জেনে ভুল করি, জেনে জেনে ভুল করি আমরা, পরে কপালকে দোষ দিই, আমার কপালে ছিল না। না, সমস্যা থাকতে পারে, সমস্যা থেকে বেরোনোর অনেক রাস্তা আছে, অনেক রাস্তা আছে। আচার্য শ্রী দুলাল পরিষ্কার বলছে, সমাধানের অনেক রাস্তা আছে। চোখ কান খোলা রেখে যদি একটু সঠিকভাবে এগিয়ে যেতে পারেন, নিশ্চিত রেজাল্ট পাওয়া যায়। যে বিষয় আজকে বলছিলাম, এই যে দশা অন্তর্দশা, এই যে বিষয়টা, এই যেমন সূর্যাংশর যে ছকটা আমি দেখলাম, রবির মহাদশা, রাহুর অন্তর্দশা, পার্টিকুলার আমি এখানে দুটো দশার কথা বললাম,
কিন্তু এখানেই কি শেষ? না। ছোট্ট ছোট্ট করে একটু বুঝবেন। জ্যোতিষ মতে দশা বিচার করা হয়। আমরা যারা ট্র্যাডিশনাল বিচার করি তারা মূলত বিংশোত্তরী দশা বিচার করে থাকি। বিংশোত্তরী দশা মতে 120টা বছর। প্রত্যেকটা গ্রহকে বেস করে সেই 120টা ডিভাইডেশন করা হয়েছে, ভাগ করা হয়েছে। কোনো গ্রহের 7 বছর, কারোর 10 বছর, কারোর 16 বছর, কারো 18 বছর, ঠিক এরকমই পার্ট বাই পার্ট ভাঙা আছে। এই যে বিংশোত্তরী মহাদশা, এই মহাদশাকে 5টা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো মহাদশা, পরেরটা হলো অন্তর্দশা, 3 নম্বরটি হলো প্রত্যন্তর দশা, 4 নম্বর সূক্ষ্ম দশা, 5 নম্বর হলো প্রাণ দশা। প্রাণ দশা, এই প্রাণ দশা কারো কারো হয়তো 2 দিন স্টে করে, কারো হয়তো 1 সপ্তাহ স্টে করে, কারো হয়তো 1টা মাস স্টে করে। অতি সূক্ষ্ম বিষয়, অতি সূক্ষ্ম বিষয়। এই মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা, আমি এই 3 নম্বরটা নিয়েই আলোচনা করছি এখন। যদি দেখা যায় মহাদশা যাই হোক, অন্তর্দশা যাই হোক, প্রত্যন্তর দশা যদি আপনার ন্যাটাল ছক অনুযায়ী, আপনার জন্ম ছক অনুযায়ী যদি 8ম অধিপতি, দ্বাদশ অধিপতি বা 6ষ্ঠ অধিপতির চলে, টাইমিংটা যদি পাস করে, তাহলে জানবেন ওই সময় আপনার শুভ কাজ হতে পারে না, শুভ কাজে ব্যাঘাত হয়। যতটা পাওয়া উচিত ততটা আপনাকে পেতে দেবে না। যে কোনো কাজ 11th আওয়ারে গিয়ে আটকে দেয়, হওয়া কাজগুলো নষ্ট করে দেয়, চলতে দেয় না। যদি শত্রুপক্ষের দশা বা অন্তর্দশা যদি চলে, প্রত্যন্তর দশা যদি চলে, সেক্ষেত্রেও কিন্তু ডিস্টার্বটা হয়। সূক্ষ্ম বিচার এগুলো অতি সূক্ষ্ম বিচার, জ্যোতিষ মতে অতি সূক্ষ্ম বিচার। কিন্তু মনে করুন কারোর একটা অশুভ দশা চলছে, কোনো এক ব্যক্তির অন্তর্দশাটা অশুভ চলছে, সেটা মনে করুন 3 বছর 4 বছরের জন্যে, সে কি হাত পা গুটিয়ে বসে থাকবে? বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, বর্ষা, প্রবল বৃষ্টি হচ্ছে বাইরে, আপনি হাত পা গুটিয়ে থাকবেন? আপনার একান্তভাবে মার্কেটে যেতে হবে, দোকানে যেতে হবে, কি করবেন? বাড়িতে ছাতা তো আছে, ছত্র তো আছে, কারো কারো বাড়িতে রেইনকোট তো আছে, যেটা বৃষ্টি থেকে আপাতত কিছুটা হলো মুক্তি দেয় বা মাথাটাকে সেভ করে। এই ছাতা, ছত্র বা রেইনকোট যেভাবে বৃষ্টি থেকে আপনাকে কিছুটা হলো সেভ করে, ঠিক তেমনি জ্যোতিষ মতে, তন্ত্র মতে প্রতিকার বা প্রতিবিধান যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে সেই যে অশুভ দশা, অশুভ অন্তর্দশা, অশুভ প্রত্যন্তর দশার যে খারাপ যে থাবা, সেখান থেকে আপনি অনেকাংশে মুক্তি পাবেন, অনেকাংশে সেভ হতে পারবেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা, আমি হাতিবাগান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়। প্রথমেই বলে দিই, আপনার প্রোগ্রাম ভীষণ ভালো লাগে এবং আপনি আমাদের ফ্যামিলির মধ্যে খুব জনপ্রিয়। মানে আমার অনেক রিলেটিভ আপনাকে দেখিয়েছে, বুঝতে পারলেন তো? ধন্যবাদ, ধন্যবাদ। সব থেকে বড় কথা, আপনাদের মতো যারা মানে সাধারণ মানুষ, আমি আপনাদের সাধারণ মানুষই বলছি, আপনাদের আশীর্বাদ ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। আমিও অতি সাধারণ। এই যে আপনি বললেন যে আপনার অনেক রিলেটিভস আমার পরামর্শ নিয়েছে, খুব ভালো আছে তারা। ধন্যবাদ। এবং আপনাদের ফ্যামিলির মেম্বার টাইপের আমি হয়ে গিয়েছি, এই যে শব্দটা, এটাই ভালো লাগে। সব থেকে বড় কথা, আমি আপনাদের মতো অতি সাধারণ, আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধুর মতো আমি। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের ব্যাপারটি জানতে চাই। মেন নামটি আমায় বলুন। হ্যাঁ, ওর নাম সম্পূর্ণা দে। সম্পূর্ণা দে। সম্পূর্ণা ডেট অফ বার্থ বলুন। তারপর হলো
10 10 তারিখ জুন মাস 2004 সাল। জন্ম সময় বলুন। সকাল 9:27 বারাসাত। সকাল 9:27 বারাসাতে জন্মগ্রহণ করেছিল সম্পূর্ণা দে। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী সম্পূর্ণ জন্মবার হলো বৃহস্পতিবার, কুম্ভ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, এগুলো জানা ছিল? ওকে। বর্তমানে শনির মহাদশা, রাহুর অন্তর্দশা। শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, বর্তমানে শনির 7.5 চলছে। এই টাইমিংটা কিন্তু এই মেয়েটির পক্ষে শুভ নয়। লাস্ট বছর 2.5-3 মধ্যে নিজের গুরুজন কোনো গুরুজন এক্সপায়ার করেছে? একদম একদম হঠাৎ মানে সেটা উনি যে 2 মাস ভুগবেন, 6 মাস ভুগবেন, 1 বছর ভুগবেন, একদমই নয়। হঠাৎ করে তো দেখা হলো 2-4 দিনের মধ্যেই। কি বিষয় জানতে চাইছেন? কেরিয়ার? এই যে এটা তো বিশাল বড় কঠিন প্রশ্ন করলেন। গুপ্ত শত্রু প্রচুর আছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না এবং গৃহগত সমস্যা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আমি ডিস্টার্ব পাচ্ছি, মাথা পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব আমি কিভাবে পাচ্ছি, 1 মিনিট, কিভাবে পাচ্ছি আমি বলছি। পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব নেই, ও মনে করছে আমি এতটা মুখস্থ করব, পড়বো, ও করছে, টাইম টু টাইম পড়ছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন ঠিক 1 সপ্তাহ পরে ভুলে যাচ্ছে। অবশ্যই ডিপ্রেশন তো থাকবেই, অবশ্যই থাকবে। লগ্ন অধিপতি চন্দ্র, সে অষ্টম স্থানে বসে আছে। অষ্টম ভালো যাবে না, প্লাস ও মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, কাল সর্প যোগে আবদ্ধ, শনির 7.5 চলছে, কেমোদ্রম যোগে আবদ্ধ হয়ে আছে। হ্যাঁ, অবশ্যই ঠিক করতে হবে। এবার আপনি যে প্রশ্নটা করলেন আপনার উত্তর আমি দিয়ে দেবো। এবার শনির 7.5 এখনো লেট আছে, এখনো দেরি আছে। শনির 7.5 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর, 2.5 ইজ ইকুয়াল টু 7.5। ওর এখন মিডিল ফেজটা চলছে, এখন মিডিল ফেজটা চলছে। অনেক কিছু সমস্যা দেয়, অনেক কিছু সমস্যা। আপনি যদি মনে করেন আমার সঙ্গে একবার একটু যোগাযোগ করুন, সব থেকে ভালো হবে। এটা সব থেকে বেস্ট হবে, একটু সামনাসামনি আসুন। ধন্যবাদ। হ্যাঁ, আমি যেটা পারি সেটা ডাইরেক্ট বলি ইয়েস, যেটা পারি না সেটাও বলে দিই। এই যেমন আপনি প্রশ্ন করলেন যে ও ক্যাটসাই পড়ে আছে, সেটা ঠিক আছে কি ঠিক নেই। প্রশ্নটা আপনার দিক থেকে যে কোনো মানুষকে আপনি দেখিয়েছেন, যে কোনো মানুষকে আপনি দেখিয়েছেন কেতু খারাপ ইজ ইকুয়াল টু ক্যাটসাই। কেতু গ্রহ খারাপ, তাকে প্রতিকূল করবার জন্য ক্যাটসাই ধারণ করো। কত রতি? 5 রতি, 6 রতি, 7 রতি, 8 রতি, 10 রতি, একটা রতি বা ক্যারেট বলে দিল, আপনি ধারণ করলেন। 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ওয়েট করবেন। রেজাল্ট আমি কি পাচ্ছি নির্ভর করছে এটার উপরে। অনেক দর্শক বন্ধু আছেন যারা অনেকেই বলেন যে আমি অতি উচ্চ মানের রত্ন ধারণ করার পরেও আমি রেজাল্ট পাচ্ছি না, দাদা কি করব? আপনার কাছে যে আমি আসবো, আপনিও তো আমাকে কিছু কিছু পড়াবেন বা কিছু কিছু দেবেন, কিন্তু আমি তো অতি উচ্চ মানের, উচ্চ দামের রত্ন পড়ে আছি, রেজাল্ট পাচ্ছি না। ঠিক এই জায়গা থেকে আচার্য শ্রী দুলাল পরিষ্কার বলছে, উচ্চ মান আপনি হয়তো অ্যামাউন্টের ওপর বেস করে বলছেন এটা উচ্চ মানের, উচ্চ দামের, ভালো দেখতে, চকচকে বেশ ভালো দেখতে, খুব ভালো মানের, আপনারা হয়তো এই প্রেডিকশনটা করছেন। কিন্তু সবার আগে দরকার, যেটা ভীষণভাবে দরকার, সেটা হলো একটা জন্মছক অনুযায়ী প্রপার বিশ্লেষণ। কেতু গ্রহ, আমি এই কেতুর দিক থেকে বলছি, কেতু গ্রহ, তার জন্য ক্যাটসাই পড়ছি। এই কেতু কোন হাউসে আছে, কত নম্বর ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে আছে, কার সঙ্গে কম্বিনেশন করে আছে,
সেটা কি জল, মানে যে রাশিটা যে বসে আছে, যে ভাবে বসে আছে, সেই ভাবটা কি জল, স্থির, দ্যাপ্তক, অগ্নি, পিত্তি, বায়ু, জল, কোনটা? নাকি চর, স্থির, দ্যাপ্তক, কোনটার মধ্যে বসে আছে? অনেকগুলো ভাগ। এই ভাগের উপর বেস করে, এই ভাগের উপর নির্ভর করে একজন সঠিক অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু আপনাকে সঠিক জিনিসটা বলতে পারবেন। এবার আপনি কি পড়ে আছেন আমি তো জানি না, আমি আপনাকে বলে দেবো এইটা এইটা এইটা, আপনি বিচার করবেন কত দাম সেইটা দিয়ে। প্র্যাকটিক্যালটা বুঝুন। সফলতা এমনি আমি পাইনি, আমি সফলতা এমনি পাইনি। আমি শুধুমাত্র একজন অ্যাস্ট্রোলজার নয়, আমি জেমসোলজিস্ট, জেমস নিয়েও দীর্ঘদিন পড়াশোনা করেছি, দীর্ঘদিন আমি পড়াশোনা করেছি জেমস রিলেটেড বিষয় নিয়ে। যেখানে পরিষ্কার বলো, অনেকে আছে ডায়মন্ড পড়ে আছি, আমি বলছি দাদা এই ডায়মন্ড নয়, আপনি এটা খুলুন, আপনি এই ডায়মন্ডটা পড়ুন, রেজাল্ট কেন হবে না? অনেকে বলছেন দাদা আমি চুনি তো দীর্ঘদিন ধরে পড়ে আছি, এত দামের, আমি কাজ পাচ্ছি না। কেন পাচ্ছেন না? কারণ আপনি যেটা পড়ে আছেন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সেটা প্রয়োজন নয়। যে কারণে আপনি রেজাল্টটা পাচ্ছেন না। কোয়ালিটি, কোয়ালিটি নট কোয়ান্টিটি, পরিমাণ নয়, ক্যারেট বা রতি নয়, কোয়ালিটি হলো মেন বিষয়। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাগুইআটি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের বিষয়। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কৌশিক রায়। একটু আগে তুমি ফোন করেছিলে কি? না না না, একটু আগে সেম গলা যেন মনে হলো। কৌশিকের ডেট অফ বার্থ বলো। 15 জুলাই 15 জুলাই 1999, 1999 সাল। জন্ম সময় বলো। 10টা সকাল। সকাল 10টা। জন্মস্থান? জন্মস্থান কৈখালী, কৈখালী। ওটার কাছে। হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। কৌশিক, কৌশিক বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, কন্যা লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। ভাই কি করছে? ভাইটা এখন একটা জব করছে, গেস্ট ম্যানেজমেন্ট করছে। ওকে গুড। প্রশ্ন কি আছে বলো। আমি জিজ্ঞাসা করছিলাম যে ওর শরীর স্বাস্থ্যটা আর ওর বিবাহিত জীবনটা। শরীর স্বাস্থ্য এবং বিবাহিত জীবন, দেখো শরীর স্বাস্থ্য জায়গা থেকেও সামান্য কিছু সমস্যা হলেও তেমন কোনো বড় বিষয় হবে না, আর বিবাহ সঠিক সময় হয়ে যাবে, অসুবিধা নেই, কারণ এই জন্মছকে সেরকম কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? কোনো মাঙ্গলিক দোষ আছে? না, মাঙ্গলিক নয়। রাশি সাপেক্ষে যে মাঙ্গলিক হয়ে আছে ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে এখানে যেটা দেখতে পাচ্ছি সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে, আর নার্ভ রিলেটেড কিছু সমস্যা আসবে, নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা আসবে, সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারে না, সেই সমস্যায় ভুগবে। দাঁতে ব্যথা আছে বা দাঁত তুলেছে? না না না। দাঁতে ব্যথা আসবে, এর দাঁত সংক্রান্ত ব্যথায় ভুগবে। আর কোনো হ্যাঁ। অ্যাক্সিডেন্ট কিছু? সামনাসামনি এসো। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিন্তু সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না। হ্যাঁ, আমি এভাবেই বলি, কারণ আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আগে থেকে নাম অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে দেখুন আমার নম্বর আছে 8961474832, এই নম্বরে অনুষ্ঠানের পরে ফোন করুন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু আচার্য শ্রীদুলাল সঠিকভাবে গাইড করে সঠিকভাবে সফলতা নিয়ে আসতে যে 100% একদম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।